আজ শুক্রবার দুপুর 1:23 সময় হঠাৎ করে আকাশ মাটি কেঁপে ওঠে কলকাতা শহরে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় 5, ম্যাগনিটিউড 5.4 এর কাছাকাছি। এটি ছিল প্রচণ্ড অনুভূত কম্পন, যা বাংলার পাশাপাশি পার্শ্ববর্তী অঞ্চলের অনেকে স্পষ্টভাবে টের পেয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল পড়শি দেশ বাংলাদেশের খুলনা অঞ্চল, এবং সেখান থেকেই কম্পনের রেশ ছড়িয়ে কলকাতা পর্যন্ত অনুভূত হয়েছে। বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী আজ অনুভূত ভূমিকম্পের মাত্রা প্রায় 5 এর কাছাকাছি বা 5.4 রিক্টার স্কেলে ছিল। অনেকে অনুভূত করেছেন এটি অনেকক্ষণ ধরে স্থায়ী হয় স্পষ্ট কম্পন সৃষ্টি করেছে। ভূমিকম্প অনুভূত হওয়ার পরে বহু মানুষ তাদের বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। অফিস, দোকান ও অন্যান্য জায়গা থেকে অনেকেই রাস্তায় নেমে এসে নিজেরাই অনুভূত করেছেন কম্পন। সামাজিক মাধ্যমেও সক্রিয়ভাবে অনেকেই কম্পনের তীব্রতা জানাচ্ছে এবং আতঙ্কের বর্ণনা দিচ্ছে। লোকজন বিভিন্নভাবে বলেছেন, হঠাৎ ঝট করে সব কেঁপে উঠল। জোরে কম্পন আসার জন্য লোকজন উঠে গিয়ে বের হলো। কম্পন অনেকটা সময় ধরে অনুভূত হয়েছে, এরকম প্রতিক্রিয়া পাওয়া গেছে। এই মুহূর্তে কলকাতা বা আশেপাশে বড় ধরনের কোনো ক্ষতি বা ধ্বংসের খবর বা আহত প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। এই ধরনের ভূমিকম্পে সাধারণত ব্যবহারে থাকা কাঠামোগুলির মাঝে ছোড়াছুড়ি, ফাটল বা বড় ধ্বংসের সম্ভাবনা কম থাকে। তবে আতঙ্ক দেখা দিয়েছে এবং অনেকেই নিরাপত্তার জন্য বাইরে বেরিয়েছে। তবে পরিপূর্ণ ক্ষয়ক্ষতি বা ফার্স্ট হ্যান্ড রিপোর্ট এখনো আবদ্ধ হতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে আরো আপডেট আসার পক্ষে অপেক্ষা চলছে। পার্শ্ববর্তী অঞ্চলে ভূমিকম্পের ঘটনা নতুন নয়। গত বছর 2015-25 বাংলাদেশ ও লাগোয়া জেলার বিভিন্ন ভাগে 5.7 বা 5.4 মাত্রায় ভূমিকম্পে কিছু মানুষের মৃত্যু ও আহতের খবর পাওয়া গিয়েছিল এবং ভবনগুলিতে ফাটল ও ক্ষতি হয়েছিল। এই কারণে দক্ষিণ এশিয়া অঞ্চলের এই অংশটি ভূমিকম্প প্রবণ হিসাবে বিবেচিত হয় এবং কম্পনের প্রভাব দূর জায়গাতে অনুভূত হতে থাকে। ভূমণ্ডলের টেকটনিক প্লেটের গতিবিধি ও ফল্ট লাইনের কারণে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে মাঝে মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়। ভূমিকম্পের উৎপত্তি যখন খুবই অগভীর বা শ্যালো থাকে, তখন তার রেশ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে এবং এটি অনুভূত হতে পারে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল বা বাংলাদেশ অঞ্চল সহ অন্যান্য জায়গায়ও। এ জাতীয় ভূমিকম্পের পরপরই বিভিন্ন সরকারি দপ্তর ও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ঘটনাটি নজরদারি করছে। রাজ্য সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের ধৈর্য বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে এবং কোনো বড় আঘাত বা ক্ষতির রিপোর্ট পেলে তা দ্রুত জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সময় মতো আরও বিস্তারিত আপডেট পেতে রাজ্য প্রশাসন ও আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত নোটিফিকেশন পর্যবেক্ষণ রাখা হচ্ছে। সাম্প্রতিক দিনে বাংলাদেশ, ভারতের উত্তর পূর্ব এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন অঞ্চলে মাঝারি থেকে মাঝারি ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনা ঘটেছে, যার ফলে সাধারণ মানুষ মাঝে মাঝে কম্পনের অনুভূতি পাচ্ছে। তবে এই কম্পন সাধারণত আরামদায়ক কম্পন নয়, বরং দূরবর্তী উৎসস্থল থেকে ছড়িয়ে আসা কম্পন হিসাবে অনুভূত হচ্ছে। ভূমিকম্প সাধারণত ফল্ট লাইনের চাপ সঞ্চয়ের ফলে ঘটে। যখন এই চাপ এক পর্যায়ে পৌঁছায়, তখন ভূপৃষ্ঠের নিচে হঠাৎ রিলিজ হয় এবং কম্পন তৈরি হয়। ভূমিকম্পের মাত্রা যত বড়, তার রেশ তত বেশি ও দীর্ঘ সময় পর্যন্ত অনুভূত হয়। কলকাতায় আজ অনুভূত এই ভূমিকম্পটি মাঝারি মাত্রার হলেও প্রচুর মানুষ উপস্থিত স্থানে তা অনুভূত করেছে, কারণ এটি ছিল শক্তি নিয়ে ছড়িয়ে আসা কম্পন। আতঙ্কিত হওয়ার দরকার নেই যদি কোনো বড় ক্ষতি বা আঘাতের খবর না আসে। ভবন বা বাড়ির ভেতরে অসুবিধা হলে বাইরে নিরাপদ স্থানে যান। ভূমিকম্পের পর ছোট আপ্রসক বা কম্পনের সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আবার কম্পন অনুভূত হলে নিরাপদ আচরণ করুন।